আমাকে একজন সেদিন কমেন্ট করে কিছুদিন আগে 1-1.5 সপ্তাহ আগে কমেন্ট করে বলেছিলেন যে কোয়েল পাখি হাতে নিয়ে একটা ভিডিও দেন যে কোন খাদ্যটা খাওয়ালে কোয়েল পাখি ডিম নেবে। সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা সাধারণত যেগুলো খাদ্য খাওয়াই সেগুলো দেখাবো। এই কোয়েলের ওজনটা কিন্তু অনেক, 250 গ্রাম বা 300 গ্রাম হবে। তো কোয়েল পাখি আমাদের এখানে সাধারণত 8টি রয়েছে, আর এই পাশে 8টা রয়েছে। এইগুলো বাচ্চা, এইগুলো অল্প কিছুদিনের মধ্যে ডিম দেবে ইনশাআল্লাহ। আর আজকে যেটা দেখাবো সেটি হচ্ছে কোয়েল পাখির খাদ্য সম্পর্কে। তো আমরা যে খাদ্যটা খাওয়াইয়া থাকি কোয়েল পাখিকে সেটি আপনারা তো দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই খাদ্যটা, এটি হচ্ছে লেয়ার 1 লেয়ারের ডিম পাড়া খাদ্য। এটি আপনাকে প্রতি কোয়েল আপনার থেকে খাদ্য খাবে 250 গ্রাম প্রতি পিস, পার পিস। যদি আপনি 250 কোয়েল পারেন তাহলে আপনার প্রতিদিন 2.5 কেজি খাদ্য যাবে। এই 2.5 কেজি খাদ্যটা আপনি কীরকমভাবে দেবেন সেটা আমি আপনাদের যদি বলার চেষ্টা করি। 250 গ্রাম 2.5 কেজি খাদ্য 100 কোয়েলের জন্য আপনাকে অবশ্যই দিতে হবে 3 বেলা। যখনই খাদ্য ফুরে যাবে তখনই, কিন্তু 250 গ্রামের উপরে বেশি দেওয়া যাবে না, এতে ডিমের সমস্যা হতে পারে। তো আমরা সেই নিয়ম অনুযায়ী মেপে দেই যাতে সমস্যা না হয়, ডিমের যাতে কোনো ঘাটতি না পড়ে। তার জন্য আমরা কোয়েল পাখিকে সাধারণত এরকমভাবে খাওয়াই। আর আপনি এটা বলবো, প্রথমে আমার ভুল হয়েছে, আগে এটা বলা ঠিক রয়েছিল। সেটি হচ্ছে আপনি শৌখিনভাবে শুরু করবেন না বাণিজ্যিক। আসলে আপনারা যেটা শুরু করবেন প্রথমে আগে শৌখিন থেকে আগে শুরু করেন। দেখেন ইউটিউবে ভিডিও দেখে আপনাদের লাভ নেই, যে লাভ হবে কি হবে না। আপনি আগে নিজে করেন, খামার দিয়ে অভিজ্ঞতা নেন, তারপরে আপনি করেন। এবং ভিডিও দেখেন, অনেকগুলো ভিডিও দেখেন যে কোয়েল পাখি কীরকমভাবে পালা যায়, কোয়েল পাখির যত্ন। আমি অত কিছু জানি না, তবু আমি যা জানি তাই বলার চেষ্টা করতেছি। আর কোয়েল পাখি আপনি খাঁচায় পালন করবেন না মেঝেতে? মেঝে বলতে এইরকমভাবে মেঝেতেও লাভ আছে, খাঁচাতে একটু ভালো হয়। মেঝেতে ডিম তোলা একটু কষ্ট হয়, এখান দিয়ে হাত দিয়ে ডিমটা তোলা যায়। আমার খাঁচা যেহেতু আরেকটি লাগবে, এটা সাধারণত আমি একটা খাঁচা দিয়ে রেখেছি, আমার আরেকটি খাঁচায় মুরগির বাচ্চাগুলো রেখেছি। তো আমরা সাধারণত একটি খাঁচায় রেখেছি, পরবর্তীতে আরও খাঁচা আনবো ইনশাআল্লাহ। আর কোয়েল পাখি আপনি যদি পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে জাতটা সিলেক্ট করতে হবে। কোয়েল পাখির অনেক জাত রয়েছে। আর আপনি শুরু করতে পারেন জাপানি কোয়েল পাখি। আমাদের কাছে কোয়েল পাখি আছে, আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে। কতগুলো লাগবে শুধু বলবেন, আমরা দিয়ে দিব। আমাদের এখানে নেই, তবু আমাদের সেই লাইনটা আছে কোথা থেকে নিতে হয়, মানে আমাদের অন্য জায়গায় একটাই আছে, আমি আপনাদেরকে নিয়ে দিতে পারবো। যেহেতু আমার অল্প কোয়েল, তবু আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আপনি যদি শৌখিনতাভাবে যদি শুরু করেন, 10টা 20টা 30টা এরকমভাবে শুরু করেন, বেশি আগেতে পালন করেন না, অল্প থেকে শুরু করেন। আর কোয়েল পাখিকে আপনাদের কিন্তু লেয়ার 1টা খাওয়াতে হবে ডিমের যখন বয়স। আসলে কোয়েল পাখি 45 দিনে ডিম দেয়, কিন্তু ওকে আপনারা ডিমের খাদ্যটা দিবেন। আমি আপনার যে জিরো বাচ্চাটা যদি নেন, তাহলে আপনার প্রথমে আপনাকে জিরো বাচ্চাটা যদি নেন তাহলে আপনার জিরো খাদ্য দিতে হবে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার। সোনালি স্টার্টারটা দেওয়াই ভালো, যেহেতু শীত এখন ব্রয়লার স্টার্টার দেওয়া যাবে। এবং সোনালি স্টার্টারটা আপনি কোয়েল পাখিকে বাচ্চাগুলোকে যে দিবেন, এই ব্রুডিং সম্পর্কে একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, আপনারা যদি চান। আর কোয়েল পাখিকে জিরো খাদ্যটা দেওয়াতে হবে 22 দিন অথবা 25 দিন পর্যন্ত। এটা নিয়ে অন্য দিন একটা ভিডিও বানাবো, তবে আপনারা সাধারণত 25 দিনই ধরেন দিলেন বা 22 দিন। তারপর থেকে আপনারা ডিমের খাদ্যটা চালালেন বা সোনালির বড়টা চালালেন, গ্রোয়ার ফিট। তারপর আপনারা ডিমের খাদ্যটা খাওয়ান, তারপরে তাহলে আপনাদেরকে সুবিধা হবে। আর আমার কোয়েলের কিন্তু ওজনগুলো অনেক বেশি দেখা যাচ্ছে, সব কোয়েলের প্রায়, কিন্তু আমারগুলো অন্যরকম একটু ভিন্ন টাইপের দেখতেছেন। এরা ডিম দিবে প্রচুর, আসলে ডিম দেয়। এই অল্প কিছুদিন আমি খাঁচাতে চেঞ্জ করছিলাম, তার জন্য দেয়নি। এখন থেকে দিবে ইনশাল্লাহ। একটা ওষুধ দিতে হবে, ইসেল নামে একটা ওষুধ। এটা নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করব। আজকের ভিডিওটি বেশি বড় করব না। আর আপনারা যদি শৌখিনভাবে শুরু করেন তাহলে 10টা 20টা এরকমভাবে শুরু করতে পারেন। আর যদি বাণিজ্যিকে শুরু করেন তাহলে এটা নিয়ে আর একটা ভিডিও চাইলে আমি দিব আপনাদেরকে, এবং সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি বেশি বড় করব না, আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। আমিনা তৌফিকি ও রসুলিহি ইল্লা বিল্লাহ।